এতদিন বাদে আজকে আমি পেলাম আমার এক ভাই কাম বন্ধু। সে সে কিন্তু ওই দিনকে মাঠে গেছিলো, মানে যেদিনকে মেসি কলকাতায় এসেছিল খেলার জন্যে। মাঠের একটু অভিজ্ঞতা ওর কাছ থেকে আমি শুনলাম, শুনে আমি জাস্ট ছিটকে গেছি। তো প্রচুর টাকার টিকিট কেটে খেলা দেখেছে। তা কী কী হয়েছে একটু বল দেখি পুরোটা। বিশাল দেখো, প্রথমে যখন আমি মাঠে গেলাম, মানে আমি তো শুরু থেকেই মানে ছিলাম মানে মাঠে একদম শুরু থেকে। তখন নাচ চলছিল, যেরকম মানে বাংলার নাচ যেরকম হয়, মানে বাংলা গানে নাচ প্রদর্শন হলো। সেটা হওয়ার পরে তারপরে এবারে মেসির আসার কথা। তার আগে একটা ছোট্ট খেলা ছিল মোহনবাগান আর ডায়মন্ড হারবারের, যেটা খুবই খারাপ হলো। মানে ওরা শুধু মাঠে নেমেছিল হচ্ছে শুধু খিল্লির পাত্র হওয়ার জন্য, ঠিক আছে। ওরা খেললো বোধ হয় আধ ঘন্টা, 15 মিনিট ফার্স্ট হাফ, তারপরে সেকেন্ড হাফ আবার 15 মিনিট। শুধু মানে খেলার ইচ্ছে নেই, কিছু না, এই দিক ওদিক করে যাচ্ছে, কোনো গোল না, কিছু না। সবাই খুব খিল্লি করছে, দর্শকরা, আমিও খিল্লি করছি যে মানে কারা সব সিনিয়র প্লেয়াররা ছিল, মানে যাদের কেউ কেউ চেনেও না সেরকম ঠিকঠাক, এমনি মানে জাস্ট মানে বলটাকে গুতোচ্ছে আর কিছুই না। তারপরে সেটা সেটা শেষ হতে না হতে, আমার মনে হয় সেটা শেষ হতেও না, তার মাঝখানে মেসি চলতে খেলাটা ওখানেই থেমে গেল। খেলাটা আধ ঘন্টার মধ্যে থেমে গেল, হয়তো আরও চলতো, কিন্তু যেই উঠলো মেসি আসছে মেসি আসছে, সবার দিকে গ্যালারি থেকে একটা গর্জন এলো যে মেসি আসছে। এবার ফাইনালি এন্ট্রির জায়গাটা থেকে আমি দেখছি, এন্ট্রির গেট থেকে একটা এরকম এন্ট্রির গেটে শুধু এরকম নীল একটা কার্পেট পাতা, শুধু নীল কার্পেট, কিচ্ছু নেই, কোনো স্পার্কল নেই, কিছু নেই, কোনো লোক ছিল না। আউট অফ নোভার একটা যখন গাড়ি এলো, তখন প্রচুর মানে লোকজন, কয়েকজন গেল সামনে ওই যেখান থেকে গাড়িটা ঢুকছে। তো গাড়িটা এলো, একটা অডি, সাদা অডি ঢুকছে। ঢুকে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এক ঝাঁক মানুষ, 300 জন মতন মিনিমাম ছিল, 300 জন মতন মিনিমাম ছিল। তারা গাড়ির কাছে গেল, আমি দেখলাম একটা ঝাঁক গাড়ির কাছে গেল পিপিলিকার মতন। তারপরে আবার এক ঝাঁক দল আবার গেল মাঠের মাঝখানে, গাড়িটা ওখানে দাঁড়িয়ে রইলো, সাইডে একটা পার করে দাঁড়িয়ে আছে মাঠের ওখানে। তো এবারে সেই এক ঝাঁক দলের মধ্যে আমি ভাবছি যে মেসি কোথায়, মানে মেসি আদৌ গাড়ির মধ্যেই আছে? আমার চোখটা তখন গাড়ির দিকেই আছে, আমি বুঝতেই পারিনি যে ও দলের সাথে ওখানে চলে গেছে। তুই কত নম্বর গ্যালারিতে ছিলি? আমি ছিলাম হচ্ছে B2-এ, B2-এ ছিলাম। তারপরে আমি দেখছি যে ওই দলটা ওখানে আছে, আমি ভাবছি যে মেসি গাড়িতেই আছে, তখন জানি না না মেসি তার মানে ওখানেই চলে গেছে। আমি স্ক্রিনে দেখছি, স্ক্রিনে তখনও কিছু দেখা যাচ্ছে না। তো সেখানে কিছু একটা হয়েই যাচ্ছে, কেউ বুঝতে পারছে না কি হচ্ছে, মানে অ্যাঙ্কারিংও বোঝা যাচ্ছে না কি হচ্ছে ওখানে। কি হচ্ছে ভগবানই ওখানকার লোকজনই জানে যে কী হচ্ছে, আর মেসিই জানে কী হচ্ছে, হয়তো সেও জানে না যে কী হচ্ছে। আর আমরা স্ক্রিনে দেখছি, সবার চোখটা হচ্ছে স্ক্রিনে, কারণ কেউ ওখানে পাত্তাও দিচ্ছে না মানে ওই দলটাকে, যে দলটা মেসিকে ঘিরে আছে। আমরা স্ক্রিনে দেখছি, স্ক্রিনে পর্যন্ত দেখা যাচ্ছে না মেসিকে, স্ক্রিনে পর্যন্ত দেখা যাচ্ছে না। আমরা খুঁজছি স্ক্রিনের মধ্যে যে মেসি কোথায়, মেসি কোথায়। 10বার করে অরূপ বিশ্বাসকে দেখলাম, ঠিক আছে। তারপরে এরকম মানে ঠিক আছে, ক্রীড়ামন্ত্রী যাই হোক। তো এবারে আরও ভিআইপি লোকজনকে দেখলাম, তো মেসি তার মধ্যে ছিলই না। এমন তো মানে হার্ট টেমনি শট, তাছাড়া এত লোক ঘিরে আছে, রিপোর্টাররা ঘিরে আছে, তারপরে ভিআইপি লোকজন ঘিরে আছে, একদম জানিও না তারা কারা, মানে কেউ জানে না যে তারা কারা। শাহরুখ খানের আসার কথা ছিল, সেও আসেনি। সৌরভ গাঙ্গুলি আসার কথা ছিল, আমরা তাকেও দেখতে পাইনি, না স্ক্রিনে দেখতে পেয়েছি না কিছু। তারপরে জানা গেল সে মাঠেই ছিল। পরে আমি ভিডিও দেখলাম, তখন দেখছি যে ও মাঠেই ছিল, আমরা কেউ জানি না যে ও মাঠে ছিল, কোন কোনায় বসেছিল ভগবান জানে। সে শুভশ্রীকে দেখলাম, দেখার মধ্যে ওই টাকা দিয়ে মানে ওই 5,000 6,000 এসব দিয়ে শুভশ্রীকে দেখলাম, ঠিক আছে হলো। তো 2-4টে কথা বললো, ওটাই দেখলাম। তারপরে আবার আমি দেখলাম ওই গ্রুপটা কিচ্ছু করলো না, ওখানে জটলা পাকালো। একবার সামনে গোলপোস্টের সামনে হলো, এই গোলপোস্টে এলো, একবার ওই গোলপোস্টে গেল, পুরো ঝাঁকটাই যাচ্ছে, যেখানে যাচ্ছে ওই একটা গোল একটা ঝাঁক, একবার এখানে যাচ্ছে একবার এখানে আসছে। তো এরকম হলো, এটা দুবার হলো, একবার ওই গোলপোস্টে আমার বিপরীত দিকের, আবার একবার আমার গোলপোস্টের দিকে, পুরো ঝাঁকটাই। তারপরে আবার দেখছি গাড়ির দিকে ঝাঁকটা চলে গেল, গাড়িটা বেরিয়ে গেল। তারপরে ওটা যেই গাড়িটা ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, বেরোয়নি সম্পূর্ণ, এবারে গাড়িটা যে স্টার্ট হয়ে বেরোচ্ছে তখনই চেয়ার সব এসে পড়লো, বোতল এসে পড়লো পুরো। এবং তখন ওখান থেকে ভিআইপি লোকজন বেরোচ্ছে, সরি আমি একটু কেসে ফেলেছি ভুল করে। যারা ভিআইপি লোকজন যারা ছিল মেসি বেরিয়ে যাওয়ার পরে, তারাও যখন এবারে একে একে বেরোচ্ছে, তখন ব্যাপারটা ওখানে শুরু হলো।
যে পুরোপুরি মানে একদম বোতল ছোড়াছুড়ি, বোতল থেকে শুরু হলো, বোতল ছোড়াছুড়ি, তারপরে সিট ছোড়াছুড়ি। আমি এমনকি বিশ্বাস করে আমি জুতো পর্যন্ত দেখেছি, প্রচুর জুতো। আমি ভাবছি মানে এরা বাড়ি ফিরবে কি করে খালি পায়ে। মানে আমি হলে সাহস পেতাম না যে আমি আগের মাথায় সত্যি কথা সিট ছুঁড়েছি, একটা সিট আমি উপরে ছুঁড়েছি, কিন্তু আমি জুতো ছুঁড়িনি। আমি দেখছি জুতো উঠে উঠে আসছে, মানে দামি জুতো, সস্তার জুতো, চটি সব। মানে এতটা পরিমাণে মানুষের রাগ যে তারা তোয়াক্কাই করছেন, তারা হচ্ছে খালি পায়ে যাবে, কিন্তু মানে জুতো তো ছুটতে হবে, মানে কিচ্ছু পাইনি। তারপরে এখানে গেল, তারপরে এটা যখন হচ্ছে, সিট টিট উপরে ফেলা হয়েছে, এগুলো হয়ে গেছে, তারপরে ব্যাপারটা আরও বেড়ে গেল। সম্পূর্ণ লোকে বেরিয়ে গেছে এই বিটু থেকে, আরও যেখান থেকে পারছে বেরিয়েছে। আর ওই যে তোমার ওই জায়গাটা, গেটটা, সেখানে সব তালা লাগানো ছিল, মানে বিভিন্ন জায়গায় তালা লাগানো ছিল, সেই পুরোটাকে ভেঙে তারা হুড়মুড়িয়ে ঢুকলো, ঢুকে মাঠের মধ্যে গিয়ে তারা স্পিকার ভাঙা থেকে শুরু করে, তারপরে ল্যাম্প পোস্টে উঠে মানে সেই মানে নেটটাকে ছিঁড়ে নামানো থেকে শুরু করে সব করছে। মাঠের বারপোস্টের জালও ছেঁড়া হয়ে গেছে, জালও ছেঁড়া হয়ে গেছে। ওইটা জালটা এরকম চারটে থেকে কর্নার থেকে ছেঁড়া হয়ে গেছে, এবং ওটাকে কাটছে, মানে ওই এক একটা জালটাকে এরকম করে করে কেটে কেটে পুরো মানে একদম ছিঁড়ছে। মানে শুধু যে মানে এরকম ছিঁড়ে রেখে দিয়েছে সাইডে সেটা না, ওটাকে আবার কাটছে, ওটাকে এরকম কিছু একটা দিয়ে ওই ভাঙা চেয়ারের যেই অর্ধেক ইয়েটা থাকে ধারালো, ওটা দিয়ে এরকম করে কাটছে, কেটে 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 কচু কাটা করে করে করে, মানে কিছু নেই, মানে নেটটাকেও শেষ করে দিয়েছে। ওখানে লোকে উঠে গেছে, বার পোস্টের ওপরে উঠে বসে গেছে লোকে, এরকম বার পোস্টের ওপরে উঠে বসে আছে, উঠে বসে গেছে। 3-4টে এরকম দোল খাচ্ছে, এরকম ঝুলছে, কেউ মাদুরের মতন উঠছে নামছে এইসব চলছে। তারপরে আমি দেখছি, তারপরে কয়েকটা ছেলে মেয়ে ওখানে ঘুরে ঘুরে এরকম ব্লগিং করা শুরু করে দিয়েছে। লোকে স্পিকার কাঁধে নিয়ে যাচ্ছে, এটাকে বেচবো, এটাতে টাকা নেবো বলে, ঠিক আছে, কয়েকজন লোকে ভাঙছে। আর কার্পেটটা দেখছিলাম, কার্পেটটা ছিল হচ্ছে মাঠের সাইডে, ঠিক আছে, ওটা ছিল প্র্যাকটিসের সময়, মাঠের সাইডে ওয়ার্ম আপ করার সময় কার্পেটটা থাকে, সেখানে একটা বিশাল বড় একটা কার্পেট, যেটা গ্রিন কালারের ছিল, এই বিশাল বড় মোটা কার্পেট। আমি দেখছি সেটাকে লোকে এরকম, ওইটা ডান্ডা মতন ছিল, রড মতন ছিল, ওটা ওই সম্ভবত ওই ওখান থেকে পেয়েছে, ওটাকে নিয়ে এরকম করে মাঠের মধ্যে থেকে খুঁড়ে 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 ইয়ে করছে। এমন হয়ে গেছে লোকে মাঠে গিয়ে ঘাসকে পর্যন্ত ইয়ে করছে। তো একজন বলছে যে না এটা আমাদেরই মাঠ, মানে ঘাসটাকে অন্তত ছেড়ে দাও। তো কোনোটা এইসব চলছে ততক্ষণে। এবারে এটা যতক্ষণে হয়েছে ততক্ষণে এবারে পুলিশেরা চলে এসছে, তারপরে লাঠিচার্জ করতে শুরু করে দিয়েছে, যারা যারা করছে লাঠিচার্জ করছে। এবারে এটা হচ্ছে এই ধরো মাঠের চারটে দিক, একদিক থেকে পুলিশগুলো মানে এইদিকে লোককে তাড়া দিচ্ছে, একটা গেট থেকে লোকে বেরোচ্ছে, অন্য দিক থেকে লোকজন ঢুকে যাচ্ছে, আবার পুলিশ ওই দিকে গিয়ে ওদেরকে তাড়া দিচ্ছে, এই দিক থেকে আবার লোক ঢুকছে, এটাই চলছে। মানে পারছে না পুলিশ, আর পারছে না। কিন্তু পুলিশের শুরুতেই মার খাওয়া হয়ে গেছে, যখন চেয়ার ছোড়াছুড়ি হয়েছিল, পুলিশ 8-9 জন সামনে গেছে, ওদের মাথায় প্রচুর মানে বাড়ি পড়েছে, চেয়ারে মেরেছে, মানে ভালো রকমের মেরেছে। মানে একটা সময় মাঝে মধ্যে মুহূর্তের সময় একটা সময় মানে ওদের সাথে হাতাহাতি হয়ে গেছে। তোর টিকিট কত দাম ছিল তোর টিকিট? আমার টিকিটের দাম ছিল হচ্ছে 4,500 টাকা। তো ওটা আমি ডিসকাউন্টে পেয়েছিলাম, 4,500 টাকা ছিল, 4,500 থেকে 5,000 টাকা মতন ছিল। ওটা আমি কমে নিয়েছিলাম, ওটা মানে একটা লোকের থেকে আমি পেয়েছিলাম করে। আমি বারাসাতে গিয়ে টিকিট নিয়েছি। আচ্ছা, আমি ওরকম প্রথমে শিয়ালদা গিয়ে, তারপর সেখান থেকে আবার ট্রেনে করে আবার বারাসাতে গিয়ে এইভাবে আবার আসা, ওরকম মানে এইভাবে করেছি ব্যাপারটা পুরো। আগের রাতে এই পুরো ব্যাপারটা। তো এটা হচ্ছে ব্যাপার। তো লাঠি চার্জ হয়েছে, হয়েছে, কার্পেট তুলে নিয়ে গেছে, স্পিকার ফাটিয়ে দিয়েছে, করেছে। তারপরে খাবারের জায়গায় পর্যন্ত মানে খাবার করেছে, মানে একদম মানে লুটপাট করেছে, জলের বোতলগুলো লুটপাট করেছে, খাবার ওখানে যা ছিল মানে বেধড়ক পিটিয়ে, মানে যে খাবার রেখেছিল তাকে আপনি জলের বোতল মানে 200 টাকায় বেচছেন, 20 টাকার, এসব করে বেধড়ক মারটার করে আমি দেখছি পুরো খাবার দাবার এরকম পায়ে মারানো, মানে একদম জলের বোতল টোতল এরকম ফেটে ফুটে পড়ে আছে। আর যারা সব মিলিয়ে একটা বিরাট বড় ক্ষতি হলো। এমনি সেদিনটাতে এমনি খেলা নিয়ে একটা কলকাতায় ফুটবলের এরকম একটা চাহিদা, সেটার একটা ক্ষতি হলো। তার সাথে আমাদের সকলের প্রিয় মাঠ সল্টলেক স্টেডিয়াম, সেটার একটা বিরাট ক্ষতি হলো। তার জন্যে খুবই খারাপ লাগছে ডেফিনেটলি, নিশ্চয়ই। মানে এরকম একটা মাঠ, সেখানে অর্ধেক মানে চেয়ার নেই। আমি যখন মাঠ থেকে বেরোচ্ছি আমি শেষ অবধি ছিলাম, একদম শেষ অবধি। তো পুরো মানে অর্ধেক সিট নেই, ব্যানারগুলো মানে একদম ছিঁড়ে ফেলা হয়েছে, সব নামিয়ে ফেলা হয়েছে, যত রকমের ব্যানার ছিল। গেটের বাইরে যখন আমি গেছি স্টেডিয়াম থেকে বেরিয়ে, তখন গেটের বাইরে দেখছি ভীষণভাবে প্রোটেস্ট চলছে, ঠিক আছে, এরকম নেতাদেরকে খুব করা হচ্ছে, শেম করা হচ্ছে, ভিআইপিদেরকে শেম করা হচ্ছে। বিশাল বড় বড় গেটের বাইরে যেই
ব্যানার হোর্ডিংগুলো ছিল সেগুলোকে সব একদম নেমে মানে একদম ছিঁড়ে ফেলা হয়েছে, করে ভেঙে ফেলা হয়েছে। হ্যাঁ, তো এরকম একটা কেওয়াস। তো ততক্ষণে রিপোর্টাররা চলে এসছে, রিপোর্টারদের সামনে স্লোগান উঠছে যে আমাদের টাকা রিফান্ড চাই, এই সেই প্রচুর কথা উঠছে, মিসম্যানেজমেন্ট নিয়ে কথা উঠছে, টিকিট কাউন্টারে একটা আলাদা বাওয়াল দিয়ে চলছে সেখানে যে আমাদের টাকা রিফান্ড করতে হবে করতে হবে। তো সাধারণ মানুষ যারা হয়তো এটার সাথে জড়িত না তারা পর্যন্ত ফেস করছে এত একটা হিউজ অ্যামাউন্ট পাবলিক। এমন অনেক মানুষ আছে যারা হয়তো যারা আরও অনেক বেশি বেশি টাকা টিকিট কেটেছে, তাও তুই সেই তুলনায় 4,500 টাকা তুই ডিসকাউন্টে পেয়েছিস কারোর থেকে, সেটা আলাদা কথা। কিন্তু যারা ধর 10,000 15,000 টিকিট কেটেছে তাদের হয়তো ওটাই স্যালারি, সেটা বেঁচে সেটা দিয়ে সে দেখতে গেছে তার প্রিয় তারকাকে, সেইখানে হয়তো মাথা ঠিক রাখতে পারেনি। কিন্তু যাই হোক, যা হয়েছে খারাপ হয়েছে, ভালো তো ডেফিনেটলি আবার পরবর্তীকালে হবে, সেই আশা দিয়ে আমাদের বেঁচে থাকা। যাই হোক, ভালো লাগলো বিশালের মুখে, ভালো লাগলো না খারাপ লাগলো শুনেছি পুরো ঘটনাটা এতদিন আমরা সবাই ফেসবুকে বা ইনস্টাগ্রামে শুনছিলাম, আজকে প্রত্যক্ষদর্শীর সাথে কথাটা হলো। চল টাটা করে দে সবাইকে। টাটা।